হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি টু আনাদার ভ্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ঘুরতে যাওয়ার ভ্লগ। তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম মায়াপুরে। তো আজকে মায়াপুরের ভ্লগটাই শেয়ার করব, একদম ফ্রম নৈহাটি স্টেশন টু মায়াপুর কিভাবে পৌঁছলাম, কত টাকা খরচ পড়লো, পুরো ডিটেলস এই ভিডিওতে থাকবে। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি টু আনাদার ভ্লগ। আজ যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো শীতকাল, বুঝতেই পারছো, মায়াপুরে তো মানে ভীষণ ভালো লাগে। আমার প্রত্যেক বছর শীতে যাই, তো আজকেও যাচ্ছি। তোমাদের সাথে পুরো ভ্লগটা শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিও যেহেতু শুরু থেকে শেষ অবধি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য এন্থুটা অনেক বেশি করে পাবো। তো দেখো, পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। শীত আজকে, ভীষণ ঠান্ডা, সকাল থেকে একটুও সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। প্রচণ্ড কুয়াশার হাওয়া, চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো জার্নিটা স্টার্ট করছি ফ্রম নৈহাটি স্টেশন। এখন কৃষ্ণনগরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কৃষ্ণনগর লোকাল আসছে। তো কৃষ্ণনগর লোকালে করে আমরা কৃষ্ণনগর স্টেশন পৌঁছাই। তারপর কীভাবে মায়াপুর পৌঁছাচ্ছি পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আমাদের বাড়ির গলি থেকে বেরিয়েই এত ভয়ঙ্কর বড়মার লাইন পড়েছিল যে হেঁটে স্টেশন পৌঁছতে অনেক সময় লেগে গেছিলো। তো যাই হোক, তবুও যেহেতু আমরা বিফোর টাইম বেরিয়েছিলাম, তাই ট্রেন ধরতে অসুবিধা হয়নি। আর একটা ট্রেন মিস করলে আবার 1.5 ঘন্টা বাদে বাদে ট্রেন, তাই জন্য আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, সেফলি ট্রেনে উঠলাম এবং কৃষ্ণনগর স্টেশনে পৌঁছেও গেলাম। তোমরা দেখতেই পেলে, একটু আগে কৃষ্ণনগর স্টেশনে নামলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার কৃষ্ণনগর থেকে আমরা 5 জন ছিলাম টোটাল। তো একটা পুরো টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, যেখানে কিনা আমাদের কিন্তু এই টোটোটা করেই পুরো একদম মায়াপুর মন্দিরের সামনে নিয়ে যাবে। এই দেখো, আমি আর মা তো ঠান্ডায় পুরো জমে গেছি। আর উল্টো দিকে মামনি, কাঞ্চন আর আমার মাসি, মেজো মাসি ছিল। তো সকলেই ওরকম মুড়ি সুড়ি দিয়ে বসেছিল, যেহেতু সেদিন এতটাই প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা ছিল, রোদ্দুর একদম ওঠেনি। তো প্রোটেকশান নিয়েই আমরা ভালো করে বসেছিলাম। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল কৃষ্ণনগর থেকে আমরা ঘাট পেরিয়ে যাব, কিন্তু দেখলাম যে সাথে বয়স্ক মানুষরাও রয়েছে আর টোটোটাও বলছে যে আপনারা ডিরেক্ট চলে যেতে পারেন। আমাদের 300 টাকা ভাড়া, মানে 5 জনের মাথা পিছু 60 টাকা করে দিলেই কিন্তু উনি ডিরেক্টলি একদম মায়াপুর মন্দিরের সামনে নিয়ে যাবে। তো আমরা সেজন্য ব্রেক জার্নি না করে এই টোটো জার্নি এনজয় করছিলাম। আর বেশ অনেকটা রাস্তা, তো 300 টাকা কিন্তু ঠিকই আছে, আমাদের এটাই মনে হয়েছে। তো তার জন্য ডিরেক্ট টোটো রিজার্ভ করেই পুরো মায়াপুর মন্দির অবধি গেলাম। আর দেখো, এই জায়গাটা কি সুন্দর, নদী আর ওপরে একটা সুন্দর ব্রিজ রয়েছে। এটা কিন্তু কৃষ্ণনগরের রাস্তা। তো এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। এইবার ফাইনালি মায়াপুরের দিকে ঢুকে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ওই যে মায়াপুরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই মন্দিরের চূড়াটা দেখা গেলেই যেন একটা দারুণ শান্তি লাগে মনে। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর মন্দিরে। আমাদের মোটামুটি টোটোতে 1 ঘন্টার থেকে কিছু বেশি সময় লেগেছিল কৃষ্ণনগর থেকে ডিরেক্ট টোটো করে মায়াপুর মন্দির পৌঁছতে। তো এইভাবে আমরা পৌঁছলাম নৈহাটি থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে মায়াপুর। আর ফেরার সময় আমরা কিন্তু ঘাট পেরিয়ে ফিরেছিলাম, সেই ডিটেলসটাও তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো গাইস, দেখতেই পাচ্ছ, চলে এসেছি ফাইনালি মায়াপুরে। অনেক দিন বাদে মায়াপুরে গেলাম, প্রায় 1-1.5 বছর তো পর বটেই। আর এই শীতকালটাই যেহেতু ঘোরার সময়, শীতকালেই সবাই ঘুরতে যায় বেশি এবং ঘুরতে ভালোও লাগে। তো শীতকালে একটু না ঘুরলে কেমন যেন মনটা খারাপ খারাপই লাগে। যদিও এখন আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে, কিন্তু তবুও একটুখানি সব ব্যস্ততা ছেড়ে রিফ্রেশমেন্টের জন্য মায়াপুরের থেকে বেস্ট জায়গা কিন্তু আর কোথাও নেই আমার মতে। তোমাদের কি মনে হয়? মায়াপুরের এই যে এখানে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকা আছে, তাদের দেখলেই যেন মন প্রাণ চোখ জুড়িয়ে যায়, আলাদাই একটা শান্তি অনুভব হয়। আমার তো প্রত্যেকবার এটাই ফিল হয়। তোমরা আমার মতো কে কে আছো মায়াপুরে ঘুরতে যেতে ভালোবাসো? আর মেনলি মায়াপুরে অনেকগুলো মন্দির আছে, মেনলি ওই রাধা মাধবের মন্দিরের জন্য অ্যাট্রাক্টেড, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। বিকজ আমি কিন্তু ওই রাধা মাধবের মন্দিরে ভীষণভাবে
একটা শান্তি মানে ফিল পাই মনে মনে। তো সে কারণে আমি বারবার কিন্তু মায়াপুরে যেতে চাই। আর এখন তো এরকম অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, চারিদিকে অনেক গাছপালা রয়েছে, যেহেতু শীতকাল তো খুবই ভালো লাগছিল চারিদিকের মনোরম পরিবেশ। মায়াপুর মন্দিরটা এক্সপ্লোর করছি আর পুরো মন্দিরের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। গীতা মেলায় এসেছেন, একটা গীতার শ্লোক শুনে যান। ওই সময় ওখানে গীতা মেলাও কিন্তু চলছিল, তারও একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো ফুলের কথা বলছিলাম, দেখো কত রকমের গাঁদা ফুল এবং আরও বিভিন্ন রকমের ফুল চাষ করেছে ওখানে। তো তারপরে আমরা ফাইনালি যেহেতু 4:30 থেকে ওই রাধা মাধব মন্দিরটা খোলে আর ওখানে 6:30 থেকে হয় হচ্ছে আরতি, তো আমরা ফাইনালি ওই দিকে চলে যাচ্ছিলাম। বাকি মন্দিরগুলো এক্সপ্লোর করা শেষ। ওই মন্দিরগুলোতে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না এবং রাধা মাধব মন্দিরেও ক্যামেরা অ্যালাউ করে না, ফোন জমা রেখে যেতে হয়। তো সেই কারণে তোমাদের সাথে ক্লিপ তো শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, খুব ভালো করে মন্দির দর্শন করলাম এবং পুরো আরতি দর্শন করে আমরা তারপরে ওখান থেকে বেরোলাম। বেরিয়ে আবার গীতা মেলার মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এবার মন্দিরের ভোগ প্রসাদ খেয়ে তারপর ওখান থেকে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই একটা দিনের ট্যুর আমাদের কিন্তু দারুণ ছিল। তো তোমরাও এই শীতকালে এক্সপ্লোর করার মতো সুন্দর একটা জায়গা মায়াপুর কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো। তো দেখো মায়াপুরের থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ঘাটে, অর্থাৎ লঞ্চ ঘাটে, এই যেখানে লেখা রয়েছে স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর যাইবার ঘাট। তো এখান থেকে মাত্র 3 টাকার টিকিট কেটে কিন্তু লঞ্চ তো এখন এসেছি কৃষ্ণনগরের লঞ্চ ঘাটে। তো মায়াপুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো এবারে কিন্তু আমরা ঘাটে এসে গেছি, টিকিট কেটে নিয়ে নৌকায় উঠেও পড়েছি। তারপরে আমরা ওখান থেকে কৃষ্ণনগরে পৌঁছলাম এবং কৃষ্ণনগরে ঘাট থেকে একটা টোটো ধরে কৃষ্ণনগর স্টেশন আর ট্রেন ধরে বাড়ি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে।